This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দমদার 10-এ সেদিকেই সকলের নজর, কারণ অজস্র প্রশ্ন নিয়ে 9 বছর পর আজ ফের এসএসসি পরীক্ষা। 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ। নতুন পরীক্ষাতেও লাগবে না তো দাগির দাগ, দাগি রুখতে কি দাওয়াই? অগ্নি পরীক্ষার কমিশনও ক নিয়মের জাল, নজর রাখবেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারাও। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই সমস্ত কেন্দ্রে নজর থাকছে আমাদের TV9 বাংলা আপনাদেরকে সমস্ত মুহূর্তের আপডেট দেবে। এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সকলের সঙ্গে এক একে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সুমন, রয়েছে দীক্ষা, রয়েছে অনন্ত, রয়েছে শুভতোষ। প্রথমে আমি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আর কয়েক মিনিটের অপেক্ষা, তার মধ্যেই যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে ঢুকতেই হবে পরীক্ষা কেন্দ্রে। এখন অবধি কি কি ছবি নজরে আসছে? দেখো, ঘড়ির কাঁটা বলছে প্রায় 10টা বাজে এবং 10টা বাজলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ ফ্রিস্কিং টিম তারা কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। একেবারে পরীক্ষা হলের মধ্যে, কেন্দ্রের মধ্যে আমরা রয়েছি। তুমি দেখতে পাচ্ছ ফ্রিস্কিং টিমের হাতে মেটাল ডিটেক্টর রয়েছে। এই মেটাল ডিটেক্টরের মাধ্যমেই কিন্তু একেবারে প্রাথমিক তল্লাশি করে তারপর কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। দেখো, এই হচ্ছে পরীক্ষার গেট এবং বাইরে তুমি দেখো অজস্র পরীক্ষার্থী, তারা কিন্তু যারা বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য তারা অপেক্ষা করেছেন একেবারে 2016 সালের পর থেকে তারা কিন্তু পরীক্ষা দিতে এসছেন এবং ইতিমধ্যেই কিন্তু লাইন প্রস্তুত হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পরীক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। আপনি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, প্রথমবার। এই যে এত দুর্নীতি হয়ে গেছে, ভরসা করতে পারছেন এই পরীক্ষার উপর? সম্পূর্ণ ভরসা বা আস্থা রাখতে পারছি না। তাও পরীক্ষা দিচ্ছেন? তাও পরীক্ষা দিচ্ছি। আপনিও কি প্রথমবার? প্রথমবার। আপনিও প্রথমবার? এইভাবে দেখো লম্বা লাইন, প্রথমবার পরীক্ষা দিতে এসছেন যারা। তুমি দেখতেই পাচ্ছ 2016 সালের পর আর রাজ্যে এসএসসি হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার যাতে এসএসসি হচ্ছে এবং তার জন্য অধীর আগ্রহে কিন্তু এই পরীক্ষা দিতে এসছেন। আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? এর আগে পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের শিক্ষক আপনি? ছিলাম। শিক্ষক হওয়ার পর আবার পরীক্ষা দিতে আসতে হয়েছে দুর্নীতির জন্য। আর কি বলবো, পরিস্থিতি অনুযায়ী হতে হচ্ছে। আর মানে এর আগে আমি আমার এলাকাতেই চাকরি করতাম, গোসাবা এলাকা। আমার বাড়ির পাশে স্কুল ছিল, মানে আমার মাদার স্কুল, সেই স্কুলে চাকরি করতাম। যাই হোক, পরিস্থিতি এখন এই হয়ে গেছে, এখন বাধ্য আবার দিতে হচ্ছে। মানে দুর্নীতির জন্য যোগ্য হওয়ার পরেও আপনি আজকে পরীক্ষার লাইনে আবার 2016 সালের পর। একদম সুমন, এই মুহূর্তে এমন একজনের সঙ্গে কথা বলছে যে 2016 সালের পর আজ আরো একবার পরীক্ষায় বসতে চলেছে। চোখে মুখে উদ্বেগ রয়েছে, কথা বলছিল সুমন। তার পাশাপাশি অনন্ত আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে রয়েছে চিন্ময় মণ্ডল, যে আরো একবার পরীক্ষায় বসতে চলেছে এবং তাকে আমরা দেখতে পেয়েছি আন্দোলনের মঞ্চেও। তার কি বক্তব্য আজকে জানার চেষ্টা করবো একটু অনন্ত। তাদের জন্য, তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে, এটাই চাইবো। চিন্ময়, তোমাকে দেখা গেছে এই আন্দোলনে অনেক, আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিভাবে দেখছো, কতটা তোমাদের কাছে পীড়াদায়ক? দেখুন, মানে গুরুত্বপূর্ণ অনেক, কারণ সুপ্রিম কোর্টের রায় হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা। আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার। পরীক্ষা কেন্দ্রে বাউন্সার দিয়ে আপনাদের চেকিং হবে। দেখুন, এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। হারে হারে টের পেয়ে শিখেছে, কিন্তু দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে। কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে। এটা কি সাকসেস হবে তোমার মনে করছো? দেখুন, আমরা চাইবো স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়। নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে, আমরা চাইবো স্পেশাল বেনিফিটসগুলো। অনন্ত আমাদের প্রতিনিধি কথা বলছিলেন চিন্ময়ের সঙ্গে যে আরো একবার পরীক্ষায় বসতে চলেছে 2016 সালের পর এবং যথেষ্ট প্রশ্ন রয়েছে, তাদের মনেও প্রশ্ন রয়েছে এবং সমস্ত প্রশ্ন নিয়ে আজকে পরীক্ষায় বসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। চাইবো স্বচ্ছভাবেও, কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট 5 বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে যাবে। আছে কোনো উদ্বেগ? আমরা খুবই হতাশ এবং খুবই টেন্সড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো নাকি। পরীক্ষায় বসার সম্ভাবনা রয়েছে?
দেখুন তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে, এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না, কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক, সেটা তাদের এখতিয়ার, তাদের ব্যাপার। আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা হয়, অর্থাৎ যোগ্যদের যেন একটা সুরাহা হয়, এই আশা নিয়ে চিন্ময় মণ্ডল কেন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারা এই পরীক্ষার কেন্দ্রে আসছেন। নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন, এখানে কিন্তু অনেকেই রয়েছেন, অর্থাৎ অনেক পরীক্ষার্থী। একদম আমরা সেই ছবি দেখছি। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এরকম অনেক পরীক্ষার্থীরাই রয়েছেন যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসছেন এবং এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই ঢুকছেন। তারা যথেষ্ট হতাশ, উদ্বেগ রয়েছে। ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা মনীন্দ্র কলেজের সামনে থেকে রয়েছে, যেখানে হিন্দি ভাষী পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই বেশি। আমরা একটু সেই ছবিটা দেখবো। দীক্ষা, তোমার সামনে যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, মনীন্দ্রচন্দ্র কলেজের বাইরে আমরা দেখতে পাচ্ছি 2016 পরে যারা পরীক্ষা দেননি, এখনও পর্যন্ত এসএসসির কোনো পরীক্ষা হয়নি, তাদের মধ্যে কিছু মানুষ তো রয়েছেন, কিন্তু সবথেকে বেশি যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে বা উত্তরপ্রদেশ থেকে এসছেন, এইরকম মানুষের সংখ্যাটা বেশি। আমি তাদের সাথে একটু কথা বলবো, লাইনে দাঁড়িয়ে আছে। यूपी से क्या एग्जाम देने वाले हैं? टीचर टीजीटी हिंदी। यूपी से यहाँ क्यों? यूपी में अभी वैकेंसी नहीं निकल रही है। कितना साल हुआ एग्जाम नहीं हुआ? 7 साल। 7 साल। आप कौन सा क्लास के लिए एग्जाम दे रहे हैं? हिंदी हिंदी कौन सा क्लास के लिए? टीजीटी 9 10 9 10 9 10। आपका नाम? रत्नेश कुमार यादव। आपके कहाँ से? मैं मैम यूपी से हूँ। यूपी से क्यों? यूपी से क्यों यहाँ पर एग्जाम देने के लिए आए हैं? वैकेंसी नहीं आ रही है तो क्या करें, अभी तो भाई इधर भी देखना पड़ेगा दूसरे राज्यों में ना मैम। हिंदी सब्जेक्ट में। कहाँ से आए? बिहार से। बिहार जी। कौन सा सब्जेक्ट के लिए? मैथमेटिक्स के लिए। तो वहाँ पे क्या एग्जाम नहीं हो रहा है बिहार में? वहाँ भी एग्जाम हो रहा है। तो फिर यहाँ? अब यहाँ भी फॉर्म निकला है तो यहाँ भी भर दिए। गवर्नमेंट मौका जब दिया है दूसरे स्टेट को तो हमने भर दिया। लेकिन ज़्यादा नहीं, 10%। आप लोग कहते हैं 10% है? जी। आप भी क्या बिहार से? जी नहीं, मैं यूपी से हूँ, यूपी जौनपुर से हूँ। और यहाँ पे आज एग्ज़ाम है तो हमारी एग्जाम नहीं हो रहा है? नहीं, सब जगह होते हैं भाई, गवर्नमेंट जॉब सबको चाहिए, जहाँ भी मौका मिलता है हम लोग। नहीं, यूपी में अभी एग्जाम नहीं हुआ? नहीं, एग्ज़ाम है दिसंबर में है, वैकेंसी है। लास्ट 4-5 साल में कोई एग्जाम नहीं हुआ? नहीं, यूपी में नहीं हुआ। नहीं 2018 लास्ट एग्ज़ाम था, उसके बाद कोरोना काल के बाद 2021 में आया था एक बार वैकेंसी, उसके बाद नहीं आया हुआ है। দেখতে পাচ্ছ এখানে আমরা যে পুরো লাইনটা দেখতে পাচ্ছি, আমি পিকুকে বলবো লাইনটা দেখাতে। এই পুরো লাইনটায় কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তাদের বেশিরভাগই কিন্তু উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার থেকে, এবং কেউ হিন্দি বা কেউ ম্যাথমেটিক্স এই সমস্ত নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। তার কারণ হচ্ছে সেখানেও যেমন উত্তরপ্রদেশে অনেক বছর পরীক্ষা হয়নি, 4-5 বছর যেমন পরীক্ষা হয়নি, তেমনি আমরা যদি একটু আরও প্রার্থীদের দেখাতে পারি, বেশিরভাগটাই মনীন্দ্রচন্দ্র কলেজের বাইরের বেশিরভাগ প্রার্থী কিন্তু ইউপি এবং বিহার বা ঝাড়খণ্ডের। এখানে যারা বসে আছেন তারাও কিন্তু ইউপি, বিহার এবং ঝাড়খণ্ডের প্রার্থী। তাদের সাথে একটু কথা বলবো। ম্যাডাম, আপনারা কোথা থেকে এসেছেন? कहाँ से आए हैं? प्रयागराज से। प्रयागराज से? हाँ। क्यों प्रयागराज से? वहाँ पे एग्जाम नहीं हो रहा है क्या? नहीं, अभी तो हाल ही में नहीं है, 1 महीने बाद है। लेकिन कितना साल हुआ वहाँ पे एग्जाम नहीं हुआ? 2021 के बाद से नहीं हुआ। आप कौन सा सब्जेक्ट के लिए आए हैं? हिंदी के लिए। 10% आप लोग के संरक्षित है क्या बाहर के राज्य के लिए? क्या 10% संरक्षित है आपका बाहर के राज्य के लिए, इसीलिए आप लोग यहाँ पे एग्जाम देने आए हैं? हाँ, यहाँ। यस। आपका नाम? अंजू यादव। দেখতে পাচ্ছ এখানে যারা বসে আছেন, একদম দীক্ষা, আমরা দেখতেই পাচ্ছি যে বাইরের যারা রয়েছে হিন্দি ভাষী রাজ্যগুলো থেকে অনেকেই এসেছেন পরীক্ষা দিতে এবং তারাও অপেক্ষায় রয়েছেন পরীক্ষা শুরু হওয়ার। অবশ্যই আমরা এই সমস্ত ছবিগুলো দেখাতে থাকবো আপনাদেরকে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, কালো পোশাক পরে প্রতিবাদে চাকরিহারাদের একাংশ প্রতিবাদ জানাতে কালো পাঞ্জাবি পরে পরীক্ষা দিতে গেলেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। আজ বারুইপুরের বাড়ি থেকে সোনারপুরের বিদ্যাপীঠ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে যান মেহবুব মণ্ডল। আমরা প্রত্যেকে কালো ড্রেস পরেও যাচ্ছি পরীক্ষা দিতে। জোর করে যেমন একটা মেয়েকে চিতায় তুলে পড়াতো সতীদাহর নাম করে, যেমনভাবে গ্যালিলিওকে জোর করে মানে বা কোপারনিকাসকে জোর করে এটা প্রতিষ্ঠা করানোর চেষ্টা করছিল তাদের মতামত, ঠিক সেভাবেই আমাদেরকেও জোর করে রাষ্ট্রীয় উদ্যোগে বিচার বিভাগের সহযোগিতায় আমাদেরকে পুনরায় অগ্নি পরীক্ষায় নামানো হচ্ছে। আমরা জানি না এর ফলাফল কী হবে, এর পরিণতি কী হবে, আমরা কিন্তু জানি না।
সময় এখন 10টা 7, ঘড়ির কাঁটা বলছে 10টা 7। মালদার দিকে একটু নজর দেওয়া যাক। মালদা আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, সেই মুহূর্তে মালদার ছবিটা কি, পরীক্ষার্থীরা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি জালালিয়া উচ্চ বালিকা বিদ্যালয়। এই গেটটা এই মাত্র খোলা হলো। এতক্ষণ বাইরে সবাই অপেক্ষা করছিল। এই লাইন দিয়ে ধীরে ধীরে সবাইকে ঢোকানো হবে ভেতরে এবং তারপরে তার প্রস্তুতি শুরু হবে। এই মুহূর্তে তোমাকে কয়েকজনের সাথে কথা বলাই। উনি এসছেন উত্তরপ্রদেশ থেকে। আপনি কাহা সে আয়ে হ্যাঁ? उत्तर प्रदेश, क्या नाम वाराणसी। है? अजय यादव। वाराणसी वाराणसी थे। हाँ। क्या नाम है? अजय यादव। तो यहाँ कौन से क्लास के लिए आप एग्जाम दे रहे हैं? 9-10 के लिए। सब्जेक्ट हिस्ट्री है। हिस्ट्री। तो आप तो जानते हैं एसएससी के लिए क्या करप्शन हुआ है स्टेट में, फिर भी आप यूपी से आए हैं। करप्शन तो हर जगह होता है, यूपी में भी होता है, बिहार में भी होता है, यहाँ भी हुआ था, लेकिन इस उम्मीद में आए हैं कि इस बार शायद ना हो। अगर गवर्नमेंट अच्छे से एग्ज़ाम को कंडक्ट करवाएगी तो करप्शन के चांसेस कम हो जाएंगे। ऐसा उम्मीद है आपका? उम्मीद है, इसीलिए आए हैं। उम्मीद है, इसीलिए आए हैं। गवर्नमेंट को इस पे काम करना चाहिए। जितना साफ़ सुथरा तरीके से एग्ज़ाम कंडक्ट करवाएगी उतना अच्छा होगा और ये भीड़ भी कम होती जाएगी। अगर एग्ज़ाम क्लियर हो, वैकेंसी में लोगों को जॉब दे दें तो ये भीड़ कम होती जाएगी और कहीं ना कहीं अनएम्प्लॉयमेंट थोड़ा सा कम हो जाएगा। देखिए, ये সিচুয়েশন দেখে কি লাগছে আপনাদের? সুব্রত, একটু দেখানো যাবে ছবিটা, নিরাপত্তার ছবিটা? কারণ শহর কলকাতায় আমরা দেখছিলাম মেটাল ডিটেক্টর নিয়েও অনেককে দাঁড়িয়ে থাকতে, তারা সমস্তটা চেক করে ঢোকানো হচ্ছিল পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে। এখন সেই ছবিটা একটু যদি দেখাও। হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। এখানে নিরাপত্তা, এখানে বাইরে, এখানে একেবারে গেটের বাইরে সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, কিন্তু ভেতরে কিন্তু পুলিশ সেই ব্যবস্থা রয়েছে সমস্তভাবেই। সেখানে পুলিশ আধিকারিকরাও আছেন এবং তারা কিন্তু রীতিমতো সমস্ত কিছু দেখেই তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছেন। ভেতরে ঢুকতে দিচ্ছেন। কি মানে নিরাপত্তার ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? এখন কিছু বলতে পারছি না। নিরাপত্তার ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা? মানে কিভাবে দেখছেন, কি দেখছেন? ওনারা চেক করছেন, আমরা ওদের সাহায্যের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে দাঁড়িয়ে আছেন? পাশে দাঁড়িয়ে আছি। কোনো রকম অশান্তি না হয় যেন। চেক করা হচ্ছে সমস্ত কিছু? হ্যাঁ, চেক করা হচ্ছে সব মোবাইল টোবাইল একদম। আমরা মালদার ছবিটা দেখলাম, আমরা মালদার ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন সমস্ত পরীক্ষা কেন্দ্রের সামনে, এই মুহূর্তে ছবিটা তুলে ধরছেন। আর এই মুহূর্তে আরো একটা ছবি আসছে আমাদের কাছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে। যে মহিলার ছবি দেখছেন আপনারা, তার চোখে জল, তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তার স্বামীরও চাকরি চলে গেছে এবং তিনি নিজে চাকরির পরীক্ষা দিতে এসেছেন। কারণ এই মুহূর্তে তার চোখে মুখে উদ্বেগ রয়েছে, কান্নার ছাপ দেখতেই পাচ্ছেন আপনারা, কান্নায় ভেঙে পড়েছেন এবং তা নিয়েই তিনি পরীক্ষা দিতে এসেছেন। ছবি দেখছেন। ভরসা তো এই সরকারের উপরে নেই, এসএসসির উপরেও নেই, কিন্তু তারপরেও তো ভরসা রাখতেই হবে, কিছু করার নেই। এসেছি, দেব পরীক্ষা, ওইটুখানি দেখুন 8 মাসের বাচ্চাকে আমি সঙ্গে নিয়ে এসেছি পরীক্ষা দিতে। আমি নিজেও জানি না আমার স্বামীর চাকরিটাও পরবর্তীকালে আবার ফিরে পাবো কিনা। 2016 সালের প্যানেলভুক্ত আমার নিজের স্বামীরই চাকরি গেছে। আমি কি বলবো, আমার স্বামী একজন যোগ্য শিক্ষক, তারপরেও আমার স্বামীর চাকরি গেছে। সেখানে আমার কি বলার আছে? এই সরকারের এই এসএসসির দুর্নীতি, আমার কোনো ভরসা নেই এই সরকারের উপরে। আপনার স্বামী পরীক্ষা দিচ্ছেন এবারে? হ্যাঁ। কোথায় সেন্টার পড়েছে? বিনোদিনী গার্লস হাই স্কুল। উনি এতদিন ছাত্রদের পড়িয়েছেন, এখন তাকে আবার ছাত্র হয়ে পড়ে পরীক্ষা দিতে হচ্ছে। কিছু করার নেই, কিছু করার নেই। উনি উপযুক্ত পরিমাণে যোগ্য হওয়ার পরেও, ইতিহাসে ওনার লিস্টে 3 নাম ছিল, তারপরেও ওনাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে।